ভারতের সেই রানী যিনি পাঠ্য বইয়ে নেই, কিন্তু ইসলামিক আক্রমণকারীদের জন্য যেন কোনো বিপদের থেকে কম ছিলেন না। বিশ্বের ইতিহাসে সাতবাহন রাজবংশের তৃতীয় প্রজন্মের সম্রাজ্ঞী নাগনিকা প্রথম মহিলা শাসক হিসেবে বিবেচিত হন, যার রাজ্য মহারাষ্ট্র থেকে কর্ণাটক কোঙ্কণ পর্যন্ত বিস্তৃত ছিল। প্রায় 2000 বছর আগে যখন রানী রাজ্যের শাসন কার্য সামলাচ্ছিলেন, তখন সিরিয়া ও ব্যাবিলনিয়ার আক্রমণকারীদের প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়েছিল। বলা হয় তারা এতটাই নৃশংস ছিল যে যে রাজ্যে ঢুকতো সবার আগে সেই অঞ্চলের নারীদেরই টার্গেট করত। তারা লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আক্রমণ করত, পাশাপাশি ধন সম্পত্তির লুট, মন্দির ধ্বংস এবং সেই অঞ্চলের সংস্কৃতি মুছে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। যখন রানী নাগনিকা আক্রমণকারীদের হামলার খবর পান, তখনই তিনি নৃশংস আক্রমণকারীদের বিরুদ্ধে প্রথম লড়েছিলেন। যুদ্ধক্ষেত্রে তিনি নিজে দাঁড়িয়ে থেকে সেনাবাহিনীকে নেতৃত্ব দেন এবং নিজের প্রথম সামরিক অভিযানে সেই অমানবিক আক্রমণকারীদের উচিত শিক্ষা দেন। বিপুল সংখ্যক আক্রমণকারী সৈন্য নিহত হয়, কিছু সৈন্য প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়, আর বাকিরা রানীর সামনে হাঁটু গেড়ে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করে। আর শত্রুরা মাথা নোয়াবে না কেন? সম্রাজ্ঞী নাগনিকা ছিলেন 49টি যুদ্ধকলা বিদ্যাতে দক্ষ এক শাসিকা। তিনি বিশ্বের প্রথম নারী শাসক যার নামে মুদ্রা প্রকাশিত হয়েছিল। রানী শালিবাহন সাম্রাজ্য ও বৈদিক হিন্দু সংস্কৃতিতে কখনো মাথা নত করতে দেননি। সম্রাজ্ঞী নাগনিকা সাতকর্ণীর শাসনকালে রোমের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি পায়, সাম্রাজ্য বৃদ্ধি হয়। তিনি রোমান সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্য বাড়ান। ভারত থেকে মশলা, কাপড় ও রত্ন রোমে যেত, আর বদলে সোনা রূপো ভারতে আসতো। রানী বাণিজ্য পথগুলো আরো সুগম করেন, যাতে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে যাতায়াত এবং বাণিজ্য আরো সহজ হয়ে ওঠে। বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ রবার্ট ওয়েলম্যান তার বই ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ারিয়রে লিখেছেন, সম্রাজ্ঞী নাগনিকা সাতকর্ণী আরব পর্যন্ত রাজ্য বিস্তার করেছিলেন এবং তার তলোয়ারের সামনে 157 জন বিদেশি আক্রমণকারী আত্মসমর্পণ করে দেয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।